মৎস্য খামার বাবুদার প্রজেক্টে আমাদের দেশ বাংলা এসে হ্যাচারি মাছ দিয়েছিল না, আমাদের পোনা দিয়ে আপনি খুশি? দেশ বাংলা হ্যাচারির কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি 2025 সালে আমার এই যে ইন্টেনসিভ কালচার, আমি এইখানে 36,000 পিএল স্টকিং করছিলাম। আমার এই মাছটা ছিল এপ্রিলের 14 তারিখ। তো আনিস ভাই, শহীদুল ভাই আমাকে ডেকে নিয়ে আমাদের বললো, আমরা জিজ্ঞেস করলাম যে মাছটা কেমন হবে। আনিস ভাই বললো, ভাই মাছ নিয়ে যান, নিঃসন্দেহে মাছ নিয়ে যান, মাছটা ভালো হবে। তো আমার মাছ তো এই যে 4 মাস 17 দিন বয়স, আজকে 4 মাস 17 দিনে আমার মাছ এভারেজ 18 পিসে কেজি হয়েছে। আনিস ভাই যে কথা বলছিল আমাকে যে মাছটা নিয়ে যান, খুব ভালো মাছ হবে। তো শহীদুল ভাই, আনিস ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে খুব ভালো মাছ হয়েছে। তো আমি দেশ বাংলা হ্যাচারির যে কর্ণধার বা যে মালিক বা যে এমডি, তার কাছে বিনীত অনুরোধ রাখবো যে আনিস ভাই বা শহীদুল ভাইকে যেন সুন্দর মানে তাদের কোয়ালিটি সম্পন্ন যেগুলো প্রয়োজন বা তাদের যে মাছ সুন্দরভাবে আগামীতে মাছ পোনা পিএল উৎপাদন করতে গেলে যেটা লাগে, হ্যাঁ সেটা আমি টেকনিশিয়ান হিসেবে আনিস ভাইকে খুব রেসপেক্ট করি। আচ্ছা, আর আজ যে আমরা তো একই মাছ আমাদের সপ্তাহ থেকে দেই, কিছু চাষি বলে যে তাদের মাছ ভালো হয়নি, মাছ ভালো না। না, বিষয়টা হচ্ছে কি, আমার মাছ তো আমরা 14 তারিখে যে মাছটা নিয়েছিলাম, মাছটা অধিকাংশ লোকেরই মনে হয় ভালো হয়েছে। একটা পুকুরে আমার জানা মতে সমস্যা হয়েছে। আমরা তো আমার পুকুরেও সমস্যা থাকতে পারে, বা দেখা যাচ্ছে কি আমাদের বায়ো সিকিউরিটিতেও মেনটেন নাও থাকতে পারে। এখন আমি যে মাছ খারাপ এটা আমি বলতে পারতেছি না, আমার মতে ভালো হয়েছে। তো আর কিছু কিছু লোকে বলে যে দেশ বাংলা হ্যাচারি বিজ্ঞাপনের জন্য কিছু লোক রাখা হয়েছে, তো এইটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে দেশ বাংলা হ্যাচারি আমাদের কোনো ইয়ে করে না। আমরা যখন যেখানে ভালো মাছ পাই আমরা তখন যেখানে নিই। দেশ বাংলা হ্যাচারি গেল বছরও ভালো মাছ দিয়েছিল, সেই বিশ্বাসে আমরা নিয়েছিলাম। আনিস ভাইকে বিশ্বাস করি, শহীদুল ভাইকে বিশ্বাস করি। তারা যদি আগামীতে দেশ বাংলায় থাকে, তারা যদি আবার বলে এই মাছটা ভালো হবে নেন, তাহলে আমরা আবারও উৎসাহের সাথে দেশ বাংলা হ্যাচারির থেকে সেই মাছ আমরা। আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছি দেশ বাংলা টেকনিশিয়ান। আমি বাবলু ভাইয়ের কাছে করে আসলাম। ও আমার কাছ থেকে 37,000 মাছ সেটিং করছিল। প্রথমে আমার মাছ একটু পুকুর হিসেবে বেশি মনে হচ্ছিল, তখন আমি 7.5 মণ প্লাস মাছ আমি 32 পিসের মাছ বিক্রি করে দিয়েছিলাম। আর এখন এসে আমি মাছ পেলাম 36 মণ প্লাস। তাহলে 36 মণ আর হচ্ছে 8 মণ ধরেন, তার মানে 44 মণ মাছ পেলাম। 44 মণ পাইছেন? 44 মণ মাছ পেলাম। এখন কি 44 মণ মাছ পাওয়াতে আপনি খুশি? আমি খুশি, হ্যাঁ। আমি তাই কি এখন যারা বলে কি দেশ বাংলার প্রোডাকশনের পোনা ভালো নাই, হ্যাঁ, ওরা কি সত্য কথা বলছে নাকি মিথ্যে বলছে? না, ওরা মিথ্যে কথা বলছে কি সত্য কথা বলছে ওইটা কথা না। কথা হচ্ছে কি, ওদের মাছে অনেকের মাছের সমস্যা হয়েছে। যখন সে সমস্যা হয়েছে তখন সে দেখা যাচ্ছে অন্য প্রসঙ্গে বলতে পারে। ওর কালচার প্রজেক্টে তো ওর সিকিউরিটি সমস্যা হইতে পারে। যদি শতকরা 100 জন ভালো হবে এমন না, শতকরা আপনার 95 জন ভালো হইতে পারে, 5 জন খারাপ হইতে পারে। সবাই তো একসাথে ভালো হবে এরকম না, আর সবাই যে একসাথে কালচার ভালো করতে পারবে এরকমও না। তবে আমি একটা অনুরোধ বলবো, আমাদের পান্না ভাই আছে দেশ বাংলা হ্যাচারির কর্ণধার, ওনাকে একটা কথা বলবো যে দেখা যাচ্ছে কি অনেকের মনের ভিতরে সংশয় থাকে যে একই প্রজেক্টের ভিতরে কেন এসপিএফ পোনা আর কেন লোকাল পোনা। তো যদি সেপারেট থাকে, তাদের জন্য টেকনিশিয়ান বা তাদের শ্রমিক জনবল সবই যদি সেপারেট থাকে, সেটা আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য যেগুলো আমরা পিপিএল প্রায় আমরা 6 লাখ টাকার পিপিএল নিয়েছি। যেদিন মাদার নিয়ে আসছি, যেদিন বিমানবন্দর থেকে আমরা মাদার নিয়ে আসছি, সেদিন কিন্তু আপনারা গেছিলেন, আমি দেখছিলাম, আপনি নিজের চোখে দেখছেন বিদেশ থেকে নিয়ে আসছি। আমাদের আমাদের ওখানে কোনো প্রোডাকশনে কোনো বেজাল নাই, কোনো কিছু নাই। আমি যদি বাংলাদেশের ভিতরে একটা হ্যাচারি আছে দেশ বাংলা হ্যাচারি, সর্বপ্রথম আমি টেকনিশিয়ান হিসাবে বলতে পারতেছি, নিজের হাতে রিসিভ করছি বিমান থেকে। বিমান থেকে ওই মাছটা আসা আপনি রিসিভ করছেন, আপনি ছিলেন তখন, আপনি ছিলেন, আমিও ছিলাম, শতনুর ভাই ছিল, এবং সেটা আমাদের ভিডিও করা আছে সব।
কিছু আছে, কিন্তু এটা তো লোকাল কোনোভাবে দিচ্ছে এরকম না, এটা তো ডাইরেক্ট সরাসরি আমার বাইরে থেকে মাদার ইম্পোর্ট করা। হ্যাঁ, আর আপনাদের যে কালচার যারা বলছে যে ওখানে লোকাল, ওটা হচ্ছে আলাদা সাবজেক্ট। আমাদের ইউনিট ভাগ করা আছে, এ বি হ্যাঁ, সি আমরাও চাবো ইউনিটটা ভাগ আমাদের ইউনিট ভাগ করা আছে। আপনাদের জন্য যে আমরা কালচার কোনা করে করি, ওগুলো আমরা আলাদা ইউনিট থেকে দিই আপনাদেরকে। হ্যাঁ, আপনাদেরকে ভালো পোনা যেন ফসল করতে পারেন, এই জন্য আমরা আপনাদেরকে ভালোভাবে এই ভালো পোনাটা দেওয়ার জন্য চেষ্টা করি। এই জন্য ইউনিট ভাগ করা, আমার টেকনিশিয়ান ভাগ করা, সব কিছু ভাগ করা। হ্যাঁ, বুঝছেন? তো আমাদের প্রজেক্টের মালিকের জন্য দোয়া করবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, না, ইনশাআল্লাহ আপনাদের সফলতার জন্য আমরাও চেষ্টা করবো, আমরাও আশা রাখি আগামীতে আপনারা ভালো মাছ দেন, তাহলে আমরাও